হ্যালো ভিউয়ার্স, ফাইনাল ম্যাথস ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর ইউনিট 2 অর্থাৎ ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 6 অর্থাৎ গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এ অধ্যায়ের পার্ট 2 ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অলরেডি এ অধ্যায়ের পার্ট 1 ভিডিও আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটিতে এই অধ্যায়ে যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলোর সবগুলোর ডিটেলস আলোচনা করেছে এবং সেই সঙ্গে বহু বিকল্প উত্তরধর্মী এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব সহজ সরলভাবে তোমাদেরকে করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর 1 নম্বরের সব প্রশ্ন এবং 2 নম্বর ও 3 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সবগুলোর সমাধান খুব সহজ সরলভাবে তোমাদেরকে করে দেখাবো। আর যারা ক্লাস 11-এর সব ভিডিওগুলো একসঙ্গে পেতে চাও তারা ইউটিউবে গিয়ে সার্চ অপশানে ফাইনাল ম্যাথস লিখে সার্চ করো, এরপরে চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে সব ভিডিওগুলো একসঙ্গে পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 নম্বর প্রশ্নে বলছে, দেখো যে প্রমাণ করো দে 1-1 দিয়েছে, বলছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা ইকুয়াল টু হবে cot থিটা। এটা প্রমাণ করতে দিয়েছে, তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বাম পাশ লিখছি না, আমি এখান থেকে ক্যালকুলেশন করছি। তোমরা প্রথমে বাম পাশটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। তো tan থিটাকে যা ছিল রেখে দিলাম, প্লাস 2 tan 2 থিটা যা আছে এটাকেও রেখে দিলাম, প্লাস এটাকে আমি cot 4 থিটাকে tan এ নিয়ে চলে যাচ্ছি। তাহলে tan এ নিয়ে গেলে নিচে হয়ে যাবে, বাই হয়ে যাবে। তোমরা জানো যে cot থিটা মানে 1/tan থিটা হয়। তাহলে এটা নিচে নিয়ে চলে আসছি, 4 উপরে ছিল রেখে দিলাম tan। এখন এখানে হবে 4 থিটা, 4 থিটা। এই 4 থিটাকে আমি মনে করো এরকম করে দিলাম, 2 × 2 থিটা, এভাবে করে দিলাম সূত্রে ফেলার জন্য এরকম করে দিলাম। তোমরা যখন বুঝে যাবে তখন এসব করার দরকার নেই, লাস্ট মানে ডাইরেক্ট তোমরা সূত্রে ফেলে দিতে পারবে। আচ্ছা, তাহলে থাকছে এখানে tan থিটা যা আছে রাখলাম, প্লাস এখানে 2 tan 2 থিটা যা আছে রেখে দিলাম, প্লাস। আচ্ছা, এরপরে tan 2 থিটার সূত্র কি? tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা সূত্র হয়। কিন্তু এখানে দেখো 2 × 2 থিটা আছে, মানে এখানে 2 থিটা নেই, এখানে আছে 2 × 2 থিটা। তার মানে এখানে থিটার জায়গাগুলোতে 2 থিটা হবে, 2 থিটা হবে থিটার জায়গাগুলোতে। যেহেতু থিটার জায়গাতে 2 থিটা আছে সেহেতু এমনটা হবে। আর এটা যেহেতু নিচে আছে সেহেতু উল্টে দিব, এটাকে উল্টে দিব। তো 4 আগে থেকে আছে, 4টা লিখলাম, ব্র্যাকেট দিয়ে নিচেরটা উপরে লিখছি 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা, tan স্কয়ার 2 থিটা। এটা হলো বাই উপরেরটা নিচে, তো হবে 2 tan 2 থিটা। জাস্ট সূত্রটা বসালাম, তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম, এগুলো লেখার দরকার নেই। প্রথমে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আস্তে আস্তে সব বুঝে যাবে সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করছে দেখো তাহলে। আচ্ছা, এরপরে দুটোকে আমি একসঙ্গে জুড়ে দিচ্ছি। তাহলে এখানে tan থিটা যা ছিল রেখে দিলাম, প্লাস দুটোকে একসঙ্গে জুড়ছি, লসাগু হচ্ছে 2 tan 2 থিটা লসাগু, 2 tan 2 থিটা লসাগু। তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 4 tan স্কয়ার 2 থিটা প্লাস, এবার 4 দিয়ে গুণ করে দাও। তো 4 দিয়ে গুণ করলে হবে 4 মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা, এমনটা হয়ে যাবে। তো হয়ে গেল। আচ্ছা দেখো, এটা আর এটা কেটে যাচ্ছে, তো কেটে গেল। এবার এটা 2 কেটে যাবে, 2 উপরে থাকবে, তাহলে যেটা থাকবে সেটা আমি লিখছি। তাহলে থাকবে tan থিটা প্লাস উপরে থাকছে 2 বাই থাকছে tan 2 থিটা, tan 2 থিটা এটা থাকছে। এবার tan 2 থিটা সূত্রটা আবার বসাবো। tan 2 থিটার সূত্রটা আমি আরেকবার লিখে দেখাচ্ছি। tan 2 থিটা মানে হচ্ছে আমরা জেনেছি 2 tan থিটা বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা সূত্র। এই সূত্রটা এখানে বসাবো, কিন্তু এইটাকে উল্টে বসাবো, কারণ কি নিচে আছে তাই। তাহলে tan থিটা যা ছিল রাখলাম, প্লাস 2 ব্র্যাকেট, এটা উপরে উঠে যাবে যেহেতু নিচে রয়েছে, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা উল্টে গেল, আর নিচে হয়ে যাবে 2 tan থিটাটা নিচে চলে আসবে। তো চলে আসলো। তাহলে এটা হলো, জাস্ট আমি সূত্রটা দেখালাম এখানে লিখে তোমাদেরকে। তোমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে নাও, তাহলে খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা দেখো, এরপরে 2 2 কেটে গেল। এরপরে আমি দুটোকে একসঙ্গে এবার জুড়ে দিচ্ছি। তো জুড়লে হবে লসাগু হচ্ছে tan থিটা, tan থিটা লসাগু। তাহলে এখানে হয়ে যাবে tan স্কয়ার থিটা, আর এখানে হয়ে যাবে প্লাস 1 আছে, তারপর আছে মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে মাইনাস tan স্কয়ার থিটা এটা হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে 1/tan থিটা পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে 1/tan থিটা, এটা পড়ে থাকছে। আর এটা মানে তোমরা cot থিটা জানো, তাহলে এটা ইকুয়াল টু করে দিলে cot থিটা,
এটা cot থিটা হয়ে গেল। তো দেখো RHS এ cot থিটায় প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 1-2 নম্বর প্রশ্ন বলছে cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই ইকুয়াল টু হবে cos 2 থিটা ইন্টু cos 2 ফাই। এটাও প্রমাণ করতে দিয়েছে, তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখান থেকে ক্যালকুলেশন করছি, তো আমি প্রথমে একটা হাফ নিয়ে আমি দুটোর সঙ্গে 2 গুণ করে দিচ্ছি, তাহলে 2 এটা হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা প্লাস ফাই। আচ্ছা 2 কেন গুণ করলাম একটু পরে বুঝতে পারবে। আচ্ছা পরেরটার সঙ্গে 2 গুণ হবে, তাহলে মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই, 2 গুণ করে এটা করে দিলাম হাফ কমন নিয়ে। আচ্ছা এরপরে দেখো এটা দেখো 2 cos স্কয়ার, এটাকে থিটা ভাবো, তাহলে কি হচ্ছে 2 cos স্কয়ার থিটা, মানে পুরোটাকে থিটা ভাবলাম, তাহলে 2 cos স্কয়ার থিটা। তো 2 cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। এই সূত্রটা ফেলার জন্য কিন্তু আমি 2 গুলো নিয়েছি হাফ কমন নিয়ে, মানে বাইরে হাফ নিয়ে আমি 2 গুণ করেছি এই কারণে, কারণ সূত্র ফেলার জন্য 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, তাহলে এটা 1 প্লাস cos 2 থিটা বসাবো, তাহলে হাফ যা আছে বাইরে রাখলাম, এরপরে হচ্ছে 1 বসলো প্লাস cos 2 থিটা, কিন্তু এখানে থিটা বলতে তো থিটা প্লাস ফাই আছে, তাহলে এটা হয়ে যাবে cos তারপরে 2 থিটা মানে 2 গুণ হয়ে যাবে, এটার সঙ্গে আমি গুণ করে দিচ্ছি ডাইরেক্ট, তাহলে 2 থিটা প্লাস 2 ফাই, 2 গুণ হয়ে গেল থিটার সঙ্গে, এখন থিটা বলতে এখানে এটা, যার কারণে এটা হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে মাইনাস, এরপরে 2 সাইন স্কয়ার থিটা, এটা যদি থিটা ভাবি তাহলে 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 2 সাইন স্কয়ার থিটার একটা সূত্র তোমরা জেনে গেছো, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এটা সূত্র আছে, তাহলে 1 হলো। এবার যেহেতু মাইনাস ছিল সেহেতু পরের যে মাইনাসটা সেটা প্লাস হয়ে যাবে মাইনাসের কারণে, আগে মাইনাস ছিল যার কারণে, এরপরে cos আসবে, তো cos আসলো, তারপরে 2 থিটা, এখন থিটা বলতে এটার সঙ্গে 2 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটাও, তাহলে 2 থিটা গুণ করে দিলাম 2 থিটা ইন্টু 2 ফাই গুণ করে দিলাম 2। আচ্ছা যাক সূত্র ফেলে দিলাম। আচ্ছা এরপরে দেখো সূত্র ফেলার জন্য কিন্তু হাফ নিয়েছিলাম বাইরে। আচ্ছা এরপরে দেখো মাইনাস প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। আচ্ছা এরপরে কি থাকছে, তাহলে 1/2 যা আছে রাখলাম। এবার দেখো এটাকে cos c, মানে এটা যদি c ভাবি তাহলে cos c প্লাস এটা যদি d ভাবি তাহলে cos c প্লাস cos d সূত্র ফেলবো, তো সেই সূত্রটা তোমরা আগেই জেনে গেছো, আমি এখানে দেখে দিচ্ছি জাস্ট একটু। cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, এই সূত্র তোমরা আগেই জেনে গেছো, এই সূত্রটা আমি এখন বসাবো, তাহলে ইন্টু 2 বসালাম, তারপরে cos আছে তো cos দিলাম, এখন c বলতে তো এটা আর d বলতে হচ্ছে এটা, তাহলে c প্লাস d বাই 2 বলতে এটা প্লাস এটা বাই 2 যদি করো তাহলে 2 ফাই আউট হয়ে যাবে, তোমরা দেখবে ক্যালকুলেশন করে, তো 2 ফাই মানে এটা প্লাস এটা অ্যাড করলে 2 ফাই আউট হয়ে যাবে, তাহলে 2 থিটা 4 থিটা হয়ে যাবে, দিয়ে বাই 2 হয়ে যাবে, মানে এখানে 2 থিটা হয়ে যাবে। আচ্ছা হলো, এরপরে cos c মাইনাস d বাই 2, তাহলে cos হলো, এবার c মাইনাস d বাই 2 মানে এটা মাইনাস এটা বাই 2 যদি করো তাহলে 2 থিটা আউট হয়ে যাবে, 4 ফাই হয়ে যাবে, বাই 2 এর কারণে এটা 2 ফাই হয়ে যাবে, তো হয়ে গেল, জাস্ট সূত্রটা বসালাম আর কিচ্ছুই না। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো cos 2 থিটা ইন্টু cos 2 ফাই, এটা পড়ে থাকলো। দেখো RHS এটাই রয়েছে, মানে এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 1-3 নাম্বার প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে, বলছে 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা ইকুয়াল টু হবে cot আলফা। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি, আমি অ্যাকচুয়ালি এখান থেকে ক্যালকুলেশন করছি। তো দেখো 1 প্লাস cos 2 আলফা মানে তোমরা সূত্র হিসাবে জেনে গেছো, এটা হয় 2 cos স্কয়ার আলফা, এটা সূত্র তোমরা জানো আগে থেকে, প্লাস sin 2 আলফা মানে সূত্র হচ্ছে 2 sin আলফা ইন্টু cos আলফা, সূত্র বসিয়ে দিলাম জাস্ট আর কিচ্ছু না, বাই একই রকম ভাবে 1 মাইনাস cos 2 আলফা মানে সূত্র হচ্ছে 2 sin স্কয়ার আলফা প্লাস sin 2 আলফা মানে একই রকম ভাবে 2 sin আলফা ইন্টু cos আলফা। তোমরা সূত্রগুলো কিন্তু ভালোভাবে রেডি রাখো। আচ্ছা এরপরে দেখো উপর থেকে আমি কমন যেটা যাচ্ছে সেটা নিয়ে নিচ্ছি, তো উপর থেকে কমন হচ্ছে 2 cos আলফা, এটা কমন আসছে, তাহলে ভেতরে পড়ে থাকছে cos আলফা প্লাস sin আলফা, এটা পড়ে থাকছে। আচ্ছা বাই, এবার নিচ থেকে দেখো 2 sin আলফা কমন আসছে, তাহলে 2 sin আলফা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে ভেতরে থাকছে sin আলফা প্লাস cos আলফা, এটা থাকছে, তো রেখে দিলাম। এরপর দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, আর এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো cos আলফা বাই sin আলফা, তো cos আলফা বাই sin আলফা মানে হয় cot আলফা, তো হয়ে গেল। তো দেখো RHS এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল।
প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 1 এর 4 নম্বর প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে। বলছে cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a ইকুয়াল টু হবে 1/4 ইন্টু 1 প্লাস 3 cos স্কয়ার 2a, এটা প্রমাণ করতে দিয়েছে। তো একই রকম ভাবে বাম পাশ নিয়ে আমি ক্যালকুলেশন শুরু করছি। তো এখানে দেখো cos টু দি পাওয়ার 6a কে আমরা লিখতে পারি cos স্কয়ার a তার কিউব করে দিলাম, প্লাস একই রকম ভাবে এটাকে করে দিলাম sin স্কয়ার a তার কিউব করে দিলাম। এবার কিউবের সূত্র ফেলে দিচ্ছি, সূত্র হচ্ছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a তার হোল কিউব মাইনাস 3, এরপর হচ্ছে cos স্কয়ার a ইন্টু sin স্কয়ার a ইন্টু হচ্ছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। জাস্ট সূত্র ফেলে দিলাম sin স্কয়ার a, এটা সূত্র ফেলে দিলাম আর কিচ্ছু না। আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা মানে 1, তো 1 এর কিউব মানে কি হয় 1ই হয়, তাহলে মাইনাস 3 cos স্কয়ার a ইন্টু sin স্কয়ার a, আর এটা মানে 1, তো ইন্টু 1 করলে এটাই হয়, তাহলে রেখে দিলাম এটা। আচ্ছা এরপরে দেখো, যেহেতু প্রমাণে 1/4 সামনে রয়েছে সেহেতু আমি 1/4 কমন নিয়ে নিচ্ছি, 1/4, এখানে 3 আছে, এটা 3, তো 1/4 এর কারণে আমি 1/4 কমন নিয়ে নিচ্ছি। তো 1/4 কমন নিলাম, তাহলে দেখো এখানে 1 ছিল, তাহলে এখানে 4 হয়ে যাবে 1/4 কমন নেওয়ার কারণে, মাইনাস এখানে 3 ইন্টু 4 কে আলাদা রাখলাম, এখন ওই a4 cos স্কয়ার a ইন্টু sin স্কয়ার a এমনটা করে দিলাম। আচ্ছা এরপরে দেখো 1/4 যা ছিল রেখে দিলাম, এখানে 4 যা ছিল রেখে দিলাম, মাইনাস 3, এখন দেখো 4 cos স্কয়ার a ইন্টু sin স্কয়ার a, তো এটাকে আমরা লিখতে পারি 2 sin a ইন্টু cos a তার স্কয়ার, এমনটা করতে পারি। এখন দেখো ভেতরে 2 sin a cos a মানে আমরা জানি sin 2a, এটা জানি, আর তার বাইরে যেহেতু স্কয়ার রয়েছে সেহেতু আমরা এখান থেকে লিখতে পারি sin স্কয়ার 2a, এমনটা লিখতে পারি। তো আমি এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি, তোমরা বুঝে যাবে। তাহলে 4 sin স্কয়ার a ইন্টু cos স্কয়ার a মানে হচ্ছে sin 2a, এবার যেহেতু স্কয়ার রয়েছে সেহেতু sin স্কয়ার 2a হয়ে যাবে, তো হয়ে গেল। আচ্ছা দেখো প্রমাণে দেখো cos স্কয়ার আছে, তাহলে এখানে ট্রান্সফার করতে হবে, তাহলে 1/4 যা আছে রেখে দিলাম, 4 যা আছে রাখলাম, মাইনাস sin স্কয়ার 2a কে আমি cos এ ট্রান্সফার যদি করি তাহলে 3, আর sin স্কয়ার এর পরিবর্তে লিখে দিলাম 1 মাইনাস cos স্কয়ার 2a, এগুলো সূত্র তোমরা আগে থেকে জানো, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা তাহলে 1/4, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে 4 মাইনাস গুণ করলে হচ্ছে 3, তারপরে প্লাস 3 cos স্কয়ার 2a, 3 cos স্কয়ার 2a, এটা হয়ে গেল। আচ্ছা দেখো এবার ক্যালকুলেশন করে নিচ্ছি, তাহলে 1/4 বাইরে ছিল রাখলাম, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 1 প্লাস এরপরে 3 cos স্কয়ার 2a, এটা হয়ে গেল। তো দেখো এটাই কিন্তু RHS এ রয়েছে, RHS এ এটাই আছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, তাহলে RHS, তাহলে প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 1 এর 5 নাম্বার প্রশ্ন বলছে 1 প্লাস sin 2 থিটা মাইনাস cos 2 থিটা বাই sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু হবে 2 sin থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশ নিয়ে ক্যালকুলেশন শুরু করছি, তো এটা আমি সাজিয়ে নিচ্ছি, তো সাজিয়ে নিচ্ছি এভাবে 1 মাইনাস cos 2 থিটাকে আগে লিখে নিচ্ছি, তাহলে cos 2 থিটা লিখে নিলাম, প্লাস sin 2 থিটা যা ছিল রাখলাম, sin 2 থিটা যা আছে রেখে দিলাম, আচ্ছা বাই নিচে যা আছে তাই রেখে দিলাম sin থিটা প্লাস cos থিটা যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে 1 মাইনাস cos 2 থিটা মানে সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা, জাস্ট সূত্রগুলো বসাচ্ছি আর অঙ্কগুলো হয়ে যাচ্ছে, দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা বসালাম, প্লাস sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা ইন্টু cos থিটা, সূত্র বসিয়ে দিলাম, বাই নিচে যা আছে তাই রেখে দিলাম, নিচে আছে sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা যা আছে রেখে দিলাম। আচ্ছা দেখো উপর থেকে কমন আসছে 2 sin থিটা কমন আসছে, 2 sin থিটা যদি কমন নাও তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে sin থিটা প্লাস cos থিটা, এটা উপরে পড়ে থাকছে, আর নিচে যা আছে তাই sin থিটা প্লাস cos থিটা যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো 2 sin থিটা, 2 sin থিটা এটা পড়ে থাকলো। দেখো এটাই কিন্তু RHS এ রয়েছে, প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, তাহলে প্রমাণিত হয়ে গেল।
আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 1-এর 6 নম্বর প্রশ্ন বলছে cot x ইন্টু cos স্কয়ার x মাইনাস tan x ইন্টু tan স্কয়ার x ইকুয়াল টু হবে 2 cot 2x। এটা প্রমাণ করতে দিয়েছে, তো আমি বাম পাশ থেকে ক্যালকুলেশন শুরু করছি। তো এটাকে আমি ভেঙে দিচ্ছি। প্রথমে cot x কে ভাঙলে হবে cos x বাই sin x, ভেঙে দিলাম। আচ্ছা ইন্টু cos স্কয়ার x যা ছিল রেখে দিলাম, মাইনাস tan x কে ভেঙে দিচ্ছি, তাহলে হবে sin x বাই cos x ইন্টু sin স্কয়ার x যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে আমি দুটোকে লসাগু করে একসঙ্গে জুড়ে দিচ্ছি। তো লসাগু হচ্ছে sin x cos x, তাহলে sin x ইন্টু cos x এটা করে দিলাম। তাহলে উপরে এখানে হবে cos টু দি পাওয়ার 4x মাইনাস এখানে হবে sin টু দি পাওয়ার 4x, এটা হয়ে যাবে। আচ্ছা এরপরে এটাকে আমরা সূত্রে ফেলে দিচ্ছি। দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি এরকম a টু দি পাওয়ার a এর স্কয়ার তার স্কয়ার মাইনাস b এর স্কয়ার তার স্কয়ার। তো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার একবার, আর একবার হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো সেই সূত্রটা বসাবো, আমি জাস্ট দেখালাম, তোমরা যদি এগুলো জানো আগে থেকেই। তাহলে উপর থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, এটা লিখতে পারি একবার, আর একবার লিখতে পারি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা লিখতে পারি। আর নিচে যা ছিল তাই রেখে দিলাম, sin x ইন্টু cos x যা ছিল তাই রেখে দিলাম, sin x ইন্টু cos x যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে এটা মানে তোমরা 1 জানো, আর এটা মানে হচ্ছে cos 2x এর সূত্র। তোমরা সূত্রগুলো কিন্তু ভালোভাবে আয়ত্ত করো, তাহলে দেখবে খুব সহজে সব অঙ্কগুলো বুঝতে পারছো। এটা মানে 1 আর এটা মানে হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos 2x। তো বসিয়ে দিলাম cos 2x বসিয়ে দিলাম, বাই যা আছে রাখছি sin x ইন্টু cos x যা আছে তাই রেখে দিলাম। এখন এখানে দেখো তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে sin 2 থিটা মানে হয় sin 2 sin থিটা ইন্টু cos থিটা, এটা তোমরা সূত্র হিসেবে জানো। তো একটা 2 সামনে যদি থাকে তাহলে সূত্র যাবে, তার জন্য আমি এখানে 2 নিয়ে নিলাম। তো নিচে 2 নিলাম বলে উপরেও 2 নিয়ে নিলাম। খুব সোজা অঙ্কগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে কি হলো, উপরে থাকছে 2 cos 2x থাকছে, আর নিচে হয়ে যাচ্ছে sin 2x সূত্র, তাহলে sin 2x হয়ে গেল। তাহলে 2 যা ছিল রাখলাম, আর cos 2x বাই sin 2x মানে হচ্ছে cot 2x, তাহলে cot 2x বসিয়ে দিলাম। তো দেখো এটাই RHS এ আছে 2 cot 2x, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল। RHS তাহলে প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 1-এর 7 নম্বর প্রশ্ন বলছে sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1 ইকুয়াল টু tan 8 আলফা বাই tan 2 আলফা। তো আমি LHS-টা নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে একটু ডাইরেক্ট করছি। দেখো sec 8 আলফা মানে হচ্ছে 1 বাই cos 8 আলফা, তো 1 বাই cos 8 আলফা এটা মানে হবে মাইনাস 1। তো যদি একসঙ্গে জুড়ো তাহলে যেটা হবে সেটা আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। তাহলে হবে লসাগু হবে cos 8 আলফা, আর উপরে হবে 1 মাইনাস cos 8 আলফা। উপরেরটার জন্য এটা হলো ইনটু, এবার নিচেরটার জন্য করছি আমি, পাশে এটা লিখলাম ইনটু আছে, আমি পাশে লিখতে পারি, সমস্যা নেই। এবার sec 4 আলফাকে 1 বাই cos 4 আলফা মাইনাস 1, তো এদের যদি লসাগু করো তো cos 4 আলফা হবে, আর এটা যেহেতু নিচে রয়েছে সেহেতু উল্টে দিব, তাহলে উপরে চলে যাবে cos 4 আলফা হয়ে গেল, বাই নিচে হবে 1 মাইনাস cos 4 আলফা। আশা করি এগুলো বুঝতে পারছো, খুব সোজা জিনিস, তো করে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে 1 মাইনাস cos 8 আলফা, একে আমি ভাববো 1 মাইনাস cos 2 থিটার সূত্র ভাববো, 1 মাইনাস cos 2 থিটার সূত্র ভাববো। এখানে 2 থিটার তো নেই, 8 আলফা আছে, তো এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 4 আলফা, এমন ভাবতে পারি। তাহলে এটাকে যদি থিটা ভাবো তাহলে cos 2 থিটা, তো সূত্র কি হবে 1 মাইনাস cos 2 থিটার মতো করে, তাহলে সূত্র হবে 2 sin স্কয়ার থিটা। এখন থিটা বলতে 4 আলফা, তো 4 আলফা বসিয়ে দেবো, তাহলে এটা বসাবো। তাহলে উপরে হবে 2 sin স্কয়ার 4 আলফা, এটা হয়ে যাবে। আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে 2 দিয়ে ভাগ করে যেটা সেটা এখানে বসাবে, এক কথা এটা হচ্ছে বিষয়, বাই cos 8 আলফা যা আছে তাই রেখে দিলাম হলো। আচ্ছা ইনটু এখানে cos 4 আলফা যা আছে রেখে দিলাম, cos 4 আলফা বাই এটাকে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা সূত্র ফেলবো। এখন 2 থিটা বলতে এখানে 4 আলফা আছে, তো অর্ধেক করে দেবো, বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 2 sin স্কয়ার, অর্ধেক করে বসাবো, তাহলে 4 আলফার অর্ধেক হচ্ছে কত 2 আলফা, জাস্ট অর্ধেক করে বসিয়ে দেবো সূত্রের মতো করে, 4 আলফা যেহেতু আছে। তো এটা হলো। এরপরে দেখো, এরপরে যেটা সেটা হচ্ছে যে এখানে আমি 2 sin স্কয়ার 4 আলফা আছে, তো আমি এখান থেকে sin 4 আলফাটা নিলাম,
আর এখান থেকে cos 4 আলফাটা এখানে নিলাম বাই করে দিলাম cos 8 আলফা যা আছে তাই, এটা করে দিলাম। আর এখানে sin 4 আলফা একটা আছে, এটাকে আমি এখানে নিয়ে চলে এসে sin 4 আলফা যেটা সেটাকে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে sin 4 আলফা বাই যেটা আছে তাই 2 sin স্কয়ার 2 আলফা। কেন করলাম? কারণ 2 sin থিটা cos থিটা সূত্র ফেলবো তাই। তো 2 sin থিটা cos থিটা সূত্র কি? sin 2 থিটা। তো থিটা বলতে এখানে 4 আলফা, তাহলে sin 2 থিটা বলতে কি হবে? তাহলে sin 2 থিটা বলতে sin 2 * 4 আলফা মানে 8 আলফা হয়ে যাবে। সূত্র ফেলার জন্য জাস্ট সাজিয়ে নিয়েছি। এরপরে cos 8 আলফা যা ছিল তাই রেখে দিলাম। কিন্তু এখানে sin 4 আলফাকে আমি সূত্র ফেলে দিচ্ছি। তাহলে সূত্র হচ্ছে sin 2 থিটা সূত্র, তাহলে 2 sin 2 আলফা ইন্টু cos 2 আলফা মানে অর্ধেক এক কথায় বাই 2 sin স্কয়ার 2 আলফা, এটা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর দেখো এটা মানে আমরা জেনে গেছি, এটা মানে হচ্ছে tan 8 আলফা, তোমরা জানো এটা, ইন্টু এটা মানে কি হবে? এখন 2 2 কেটে গেল, আর দেখো sin 2 আলফা নিচের একটা sin 2 আলফা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে cos 2 আলফা বাই sin 2 আলফা। তো cos 2 আলফা বাই sin 2 আলফা মানে হচ্ছে cot 2 আলফা, এটা হয়। এখন দেখো প্রমাণে নিচে tan 2 আলফা আছে, তো cot 2 আলফা মানে কি 1 বাই tan 2 আলফা, তো নিচে করে দিব। তো এখানে উপরে যেটা আছে tan 2 আলফা সেটা রাখবো, 8 আলফা আছে, tan 8 আলফাটা রাখলাম বাই এখানে cos 2 আলফাকে নিচে করে দিলে tan 2 আলফা হয়ে যাবে, cot 2 আলফাকে, তাহলে হয়ে যাবে tan 2 আলফা, এটা হয়ে গেল। তো দেখো RHS এ এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 8 নাম্বার প্রশ্ন প্রমাণ করতে দিয়েছে, বলছে cos 4x - cos 4y = 8 * cos x - cos y * cos x plus cos y * cos x minus sin y * cos x plus sin y, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশ থেকে ক্যালকুলেশনটা শুরু করছি। তো দেখো, তো এখানে দেখো cos 4x কে আমরা এরকম ভাবে লিখতে পারি, cos 4x কে 2 * 2x, তো 2 * 2x, এখন 2x কে যদি থিটা ভাবো তাহলে এটা কি হয়ে যাচ্ছে cos 2 থিটা সূত্র, এখানে থিটা বসিয়ে দেখাচ্ছি। তাহলে cos 2 থিটার সূত্র আমরা জানি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা একটা, আর একটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এখন আমি এটা বসাচ্ছি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, মানে এখানে 2 থিটা ছিল তো এখানে অর্ধেক হয়েছে, তাহলে 4 থিটা মানে অর্ধেক হবে, মানে 2 থিটা, এরপরে মাইনাস 1। তো প্রথম সূত্রটা বসালাম, এরপরে মাইনাস, এরপরে cos 4y এর, এখানে 2 থিটা তো না, এখানে x আছে, তাহলে এটা হলো cos 4y এর সূত্র ফেলছি একই রকম ভাবে, এই সূত্রটা ফেলছি, তাহলে হবে 2 cos স্কয়ার 2y, এবার মাইনাস যেহেতু সামনে ছিল সেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে গিয়ে +1 হয়ে যাবে, তো হয়ে গেল, সূত্রটা জাস্ট বসালাম। আচ্ছা, এরপর দেখো এটা কেন দুটোতে একই সূত্র বসালাম, দেখো a1 কেটে যাবে, উদ্দেশ্য এটাই ছিল, তো কেটে দিলাম। আচ্ছা দেখো দুটো থেকে 2 কমন আসছে, তো কমন নিয়ে নিলাম। বাকিটা দেখো cos স্কয়ার x - cos স্কয়ার y 2 কমন নিয়ে নিয়েছি, তার মানে a স্কয়ার - b স্কয়ার সূত্র। তো a স্কয়ার - b স্কয়ার সূত্র তোমরা জানো এটা, সেটা হচ্ছে cos 2x প্লাস cos 2y একবার, আর একবার হচ্ছে cos 2x মাইনাস cos 2y একবার, সূত্র বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে 2 সামনে যা আছে রেখে দিলাম। এবার যেটা সেটা হচ্ছে cos 2x এর একই রকম ভাবে সূত্র ফেলবো, সূত্র হচ্ছে একই সূত্র, সেটা হচ্ছে 2 cos স্কয়ার, এখন এটার অর্ধেক মানে x - 1 হলো। এখন এখানে প্লাস আছে, এখানে মাইনাস ছিল, যার কারণে আমি দুটোই cos-এর নিয়েছিলাম, কিন্তু এখানে প্লাস রয়েছে সেহেতু এটা sin এর নিব। তাহলে sin এর সূত্রটা হচ্ছে +1 মাইনাস 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x, একটু আগে দেখালাম cos 2 থিটা মানে আরেকটা সূত্র আছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এই সূত্রটা বসালাম। কেন? কারণ 1 আউট করার জন্য, এখানে প্লাস আছে, মাইনাস ছিল, যার কারণে দুটোই cos-এর সূত্র নিয়েছিলাম, মানে এটা আরেকটা সূত্র হয় জানলাম, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, এটা -1 এটা হয়। তো এখানে দুটো বসানোর কারণ সামনে মাইনাস রয়েছে, 1 কাটার জন্য দুটো ফেলেছি, এখানে দুটো cos-এর সূত্র ফেললাম না, একটা sin একটা cos করলাম, কারণ 1 কে আউট করার জন্য, জাস্ট এইটুকু আর কিছু না। তাহলে হয়ে গেল, তাহলে 1 আউট হয়ে গেল, দেখো, তাহলে এটা যা আছে রাখলাম। আচ্ছা এরপর এটাকে চেঞ্জ করছি, তো এটাও তো আগের মতোই, তাহলে এখানে cos 2x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x - 1, এরপরে এটাকেও 2 cos স্কয়ার x মানে 2 cos স্কয়ার থিটা -1 এর সূত্র ফেলবো, তাহলে যেহেতু মাইনাস রয়েছে তাহলে -2 cos স্কয়ার y এখানে আছে, তাহলে 2 cos স্কয়ার y আর মাইনাসের কারণে +1 হয়ে যাবে, তাহলে হয়ে গেল
উদ্দেশ্য ওয়ান আউট করা, তো দেখো এখানে ওয়ান আউট হয়েছে, তো হয়ে গেল। আচ্ছা এরপর দেখো এখানে 2 আর এই দুটো থেকে একটা 2 কমন আসছে আর এই দুটো থেকে 2 কমন আসছে, সব 2 জন্য এখানে 8 হয়ে যাবে, তো হয়ে গেল। আচ্ছা দেখো এরপরে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তার মানে কি, তার মানে হচ্ছে cos x প্লাস sin x একবার ইনটু cos x মাইনাস sin x একবার, এটা হলো। এই একই রকম ভাবে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y 2 তো সামনে নিয়ে নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে cos x প্লাস cos y একবার, আর একবার হচ্ছে cos x মাইনাস cos y একবার। সূত্র বসে দিলাম, এটা একটু সাজিয়ে নিচ্ছি, অ্যাকচুয়ালি এটাই প্রমাণে রয়েছে, একটু সাজিয়ে নিচ্ছি যেভাবে আছে। তাহলে 8 আছে প্রথমে, তারপর আছে cos x মাইনাস cos y টা প্রথমে আছে, তারপরে cos x প্লাস cos y রয়েছে, সাজিয়ে নিচ্ছি জাস্ট। এরপরে আছে cos x মাইনাস এটা cos x মাইনাস sin y টা রয়েছে, তারপরে রয়েছে cos x প্লাস sin y টা রয়েছে, সাজিয়ে নিলাম জাস্ট। দেখো এটাই কিন্তু RHS রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, RHS তাহলে প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 9 নম্বর প্রশ্ন বলছে 1 প্লাস cos a প্লাস cos 2a বাই sin a প্লাস sin 2a ইকুয়াল টু হবে cot a। তো বাম পাশটা আমি একটু সাজিয়ে নিচ্ছি, তো cos 2a কে প্রথমে নিচ্ছি, তাহলে 1 প্লাস cos 2a প্লাস cos a লিখে দিলাম, বাই করে দিলাম sin a প্লাস sin 2a, যা আছে রাখলাম sin 2a। আচ্ছা এরপর দেখো, এরপরে 1 প্লাস cos 2a এর সূত্র তোমরা জেনে গেছো, 1 প্লাস cos 2a এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a, সূত্র বসে দিলাম, প্লাস cos এ যা আছে রেখে দিলাম, বাই sin এ যা আছে রাখছি, প্লাস sin 2 এর সূত্র বসে দিচ্ছি 2 sin a ইনটু cos a, জাস্ট সূত্র বসিয়ে দিলে হয়ে যাচ্ছে sin a ইনটু cos a বসে দিলাম। আচ্ছা এরপরে দেখো উপর থেকে কমন আসছে cos a, তাহলে cos a কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে 2 cos a প্লাস 1 এটা থাকছে, আর নিচে কমন আসছে sin a, তো sin a যদি কমন নাও তাহলে পড়ে থাকছে 1 প্লাস 2 cos a, তো দেখো একই রেজাল্ট আসছে, তাহলে উপর নিচ কেটে গেল এটা এটা, তাহলে পড়ে থাকলো cos a বাই sin a, তো cos a বাই sin a মানে কি cot a, cos a বাই sin a মানে cot a তোমরা জানো। তো দেখো এটাই RHS রয়েছে, মানে এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 1-10 নম্বর প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে, বলছে tan 5a প্লাস tan 3a বাই tan 5a মাইনাস tan 3a ইকুয়াল টু 4 cos 4a ইন্টু cos 2a। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, তো এখানে দেখো আমি tan গুলোকে আমি sin cos এ ভেঙে নিচ্ছি, তাহলে উপরে আছে tan 5a, এটাকে লিখতে পারি sin 5a বাই লিখতে পারি cos 5a লিখে দিলাম। এরপর প্লাস আছে, এটাকে লিখতে পারি sin 3a বাই হয়ে গেল এটা cos 3a, এগুলো তোমরা জানো আগে থেকে, করে দিলাম। আচ্ছা তাহলে বাই, এরপর নিচেরটাকে ভেঙে নিচ্ছি, তাহলে নিচেরটা হয়ে যাবে sin 5a বাই হচ্ছে cos 5a, এটা হয়ে গেল। তারপর মাইনাস tan 3a কে একই রকম ভাবে লিখতে পারি sin 3a বাই লিখতে পারি cos 3a, এটা করে দিলাম। আচ্ছা এরপরে উপরে লসাগু করছি, নিচেও লসাগু করছি, তো দেখো উপরে যদি লসাগু করি তাহলে হবে cos 5a ইন্টু cos 3a, আবার নিচে যদি লসাগু করি তাহলেও হবে cos 5a ইন্টু cos 3a। তো এই উপরের লসাগু আর নিচের লসাগু কেটে যাবে, যার কারণে আমি ওগুলো লিখছি না, বাকি যেগুলো হবে সেগুলো লিখছি। তো বাকি কি হবে না, এইটা গুণ এইটা হবে, তাহলে উপরে হবে sin 5a ইন্টু হবে cos 3a, এটা হবে প্লাস, এরপরে এটা গুণ এটা, তার মানে হচ্ছে cos 5a, এটা 5 cos 5a ইন্টু হবে cos 3a, সরি sin 3a, এটা sin 3a এটা হবে। আচ্ছা এরপর নিচে কি হবে, নিচে হবে একই রকম ভাবে, নিচে হবে sin 5a ইন্টু cos 3a মাইনাস হবে cos 5a ইন্টু sin 3a, এটা হবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে যেটা, এটা দেখো sin, এটা যদি a ভাবি এটা যদি b ভাবি, তাহলে sin a cos b প্লাস cos a sin b, সূত্র
সাইন এ প্লাস বি সূত্র, তো আমি সাইন এ প্লাস বি সূত্র বসিয়ে দিলাম। তাহলে সাইন, এখন এ প্লাস বি বলতে 5a প্লাস 3a মানে হচ্ছে 8a, তো বসিয়ে দিলাম বাই। এবার দেখো নিচে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র, তো এটা সাইন এ মাইনাস বি সূত্র বসিয়ে দিচ্ছি। এগুলো তোমরা আগে থেকে জেনে গেছো সূত্রগুলো। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা শুরু থেকে ভিডিওগুলো দেখে আসো, তাহলে খুব সহজে সব অঙ্কগুলো বুঝতে পারবে। তো এটা হচ্ছে সাইন এ মাইনাস বি সূত্র, তাহলে 5a মাইনাস 3a যদি করো তাহলে হবে 2a, তো বসিয়ে দিলাম। আচ্ছা দেখো প্রমাণে এখানে cos 4a আছে, যার কারণে আমি নিয়ে যাব ওখানে। তাহলে কি হবে, তাহলে আমি এবার যেটা করছি মনে করো আমি এখানে সাইন 8a, এখন 8a আছে, সাইন 8a আছে, তো 8 এর জায়গায় ভাবছি মনে করো এখানে ভাবছি 2 ইন্টু 4a, 2 ইন্টু 4a ভাবছি, আবার এটাকে মনে করো থিটা ভাবছি। তাহলে কি হচ্ছে সাইন 2 থিটা, তো সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখন থিটা বলতে 4a, তো সেটা আমি বসিয়ে দিচ্ছি জাস্ট। তাহলে কি হবে এখানে 2 সাইন থিটা, 2 সাইন থিটা বলতে এটার অ্যাকচুয়ালি অর্ধেক, তার মানে কি হবে 4a ইন্টু কস থিটা, তো থিটা বলতে এর অর্ধেক মানে 4a, তো বসিয়ে দিলাম। আচ্ছা বাই, নিচে যা আছে তাই বসিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে সাইন 2a যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে আবার যেটা করছি সেটা হচ্ছে 2 যা আছে রেখে দিলাম ইন্টু সাইন 4a কে আবার সাইন 2 থিটা সূত্রে ভেঙে দিচ্ছি। কেন, কারণ প্রমাণে দেখো সাইন 2a সাইন 4a নেই, তাহলে সাইন 4a কে লিখতে পারি 2 ইন্টু 2a, তাহলে সেই হিসাবে 2 ইন্টু সাইন, একই রকম ভাবে এটার অর্ধেক মানে 2a ইন্টু কস 2a, এটা করে দিলাম। আর cos 4 এ যা ছিল তাই রেখে দিলাম, cos 4 এ যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে বাই সাইন 2a যা ছিল তা রাখলাম, সাইন 2a যা আছে রেখে দিলাম। আচ্ছা দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে 2 2 মানে 4, এরপরে cos 4 এটা আগে লিখছি, তাহলে cos 4 এটা আগে লিখলাম ইন্টু এরপরে হচ্ছে cos 2a, cos 2a এটা আছে, তো এটা পেলাম। তো দেখো এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে এখানে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, RHS প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 1 এর 11 নাম্বার প্রশ্ন বলছে cos 30 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি ইকুয়াল টু হবে 4/√3 ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, দেখো বাম পাশ থেকে ক্যালকুলেশন করছি। তো এখানে দেখো এটা যদি আমি cos c মাইনাস cos d সূত্র ফেলতে চাই তাহলে এখানে cos বানাতে হবে, সাইন আছে, তো আমি এটাকে cos বানিয়ে নিচ্ছি। তাহলে কি হবে cos 30 ডিগ্রি যা ছিল তা রেখে দিলাম, মাইনাস এটাকে আমরা লিখতে পারি সাইন, এরপরে করে দিতে পারি 90 মাইনাস 70, এরকম করে দিতে পারি। দেখো 90 মাইনাস 70 মানে 20 হচ্ছে, তো করে দিলাম। আর নিচে সূত্র ফেলে দিচ্ছি cos c প্লাস cos d সূত্র, তো cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 মানে এটা প্লাস এটা বাই 2 যদি করো তাহলে 30 ডিগ্রি হবে, বসিয়ে দিলাম। আচ্ছা ইনটু cos c মাইনাস d বাই 2 মানে এটা মাইনাস এটা বাই 2 যদি করো তাহলে 10 ডিগ্রি হবে। তোমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে খুব সহজে সব অঙ্কগুলো বুঝতে পারবে। আর অবশ্যই ভিডিওগুলো পরপর দেখে আসবে, তাহলে খুব সহজে সব অঙ্কগুলো বুঝতে পারবে। তো দেখো তাহলে উপরে কি হচ্ছে, উপরে থাকছে cos 30 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাচ্ছে cos 70 ডিগ্রি, তাহলে cos 70 ডিগ্রি করে দিলাম হলো। আচ্ছা বাই নিচে 2 ইন্টু cos 30 ডিগ্রির মান বসিয়ে দিচ্ছি, তো cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 বসিয়ে দিলাম ইন্টু cos 10 ডিগ্রি যা আছে রেখে দিলাম। ধরো দেখো এই 2 2 কেটে গেল। এরপরে উপরে cos c মাইনাস cos d সূত্র ফেলছি, তো সূত্র হচ্ছে 2 cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 মানে এটা প্লাস এটা বাই 2 যদি করো তাহলে হচ্ছে 50 ডিগ্রি ইন্টু সাইন, এরপরে হচ্ছে d মাইনাস c বাই 2, তাহলে তার মানে হচ্ছে এটা মাইনাস এটা বাই 2 যদি করো তাহলে হচ্ছে 20 ডিগ্রি, তো করে দিলাম বাই নিচে দেখো √3 আছে, √3 বসালাম, এরপরে cos 10 ডিগ্রি আছে, তো cos 10 ডিগ্রি বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে 2/√3টা আমি আলাদা করে নিচ্ছি, তাহলে হচ্ছে 2/√3 আলাদা করে নিলাম, আলাদা করে রেখে দিলাম এখানে। আচ্ছা উপরে দেখো সাইন 50 ডিগ্রিকে আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ এখানে cos 40 ডিগ্রি আছে, তো সেই কারণে আমি সাইন 50 ডিগ্রিকে লিখতে পারি সাইন 90 মাইনাস 40 এরকম করতে পারি, কারণ 90 মাইনাস 40 করলে দেখবে 50 ডিগ্রি হবে। তাহলে এগুলো তোমরা আগে থেকে জেনে গেছো। কিন্তু এখানে সাইন 20 ডিগ্রিকে আমি 20 ডিগ্রি যেটা সেটাকে আমি ভাবছি মনে করো 2 ইন্টু 10, এখন 10 মানে থিটা, 10 মানে থিটা, সাইন 20 ডিগ্রি আছে, তাহলে সাইন এটা সাইন 2 ইন্টু থিটা মানে 10 মানে থিটা, তাহলে সাইন 2 থিটা সূত্র ফেলে দিব, সাইন 20 ডিগ্রিকে সূত্রে ফেলে দিচ্ছি দেখো, তাহলে এটা হয়ে যাবে 2
সাইন 10 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি এটা হয়ে যাবে। আচ্ছা হলো বাই √3 তো নিয়ে নিয়েছি, cos 10 ডিগ্রি আছে, তাহলে cos 10 ডিগ্রি আছে, এটা লিখলাম। আচ্ছা দেখো তাহলে এটা আর এটা কেটে গেল, আর এই 2 আমি সামনে নিয়ে চলে আসছি, তাহলে এখানে হয়ে যাবে 4/√3 হয়ে যাবে, তাহলে 4/√3 হয়ে গেল। আর এটা হয়ে যাবে cos 40 ডিগ্রি হয়ে যাবে ইন্টু cos 40 ডিগ্রি এটা হয়ে যাবে। এরপরে আছে দেখো sin 10 ডিগ্রি, তো sin 10 ডিগ্রিকে আমরা লিখতে পারি sin 90 মাইনাস 80 করতে পারি, 90 মাইনাস 80 ডিগ্রি করতে পারি। কেন? কারণ 90 মাইনাস 80 করলে 10 হয়, sin 10 ডিগ্রি আছে, 10 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে কি হচ্ছে, তাহলে 4/√3 সামনে আছে, তাহলে 4/√3 হয়ে গেল, 4/√3 ইন্টু তারপরে cos 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি হলো ইন্টু এটা হয়ে যাবে তাহলে cos 80 ডিগ্রি, cos 80 ডিগ্রি এটা হয়ে যাবে। তো দেখো যেটা পেলাম সেটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে, তো এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, RHS হয়ে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে একের 12 নাম্বার প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে, বলছে 4 ইন্টু cos কিউব 10 ডিগ্রি প্লাস sin কিউব 20 ডিগ্রি ইকুয়াল টু হবে 3 cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এই অঙ্কটা আমি একটু অন্যরকম ভাবে করছি, দেখো। তো দেখো এটার সঙ্গে যদি আমি এটা গুণ করি তাহলে কি পাবো, 4 cos কিউব 10 ডিগ্রি, আবার এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে পাবো 4 sin কিউব 20 ডিগ্রি। তো এই মানগুলো আমি আগে বের করে নিচ্ছি, কিভাবে বের করে নিচ্ছি দেখো। তো আমি এখানে লিখছি আমরা জানি লিখলাম, এরপরে 4 cos কিউব 10 ডিগ্রির মানটা বের করব, সেই কারণে লিখলাম এরকম, মনে করো যে cos 3 ইন্টু 10 ডিগ্রি, cos 3 ইন্টু 10 ডিগ্রি করে দিলাম। তো এইটার মানে এটা অ্যাকচুয়ালি সূত্র, এটা যদি থিটা ভাবো তাহলে cos 3 থিটা সূত্র কি, সূত্র হচ্ছে 4 cos কিউব থিটা, cos কিউব থিটা, এখন থিটা বলতে তো এখানে 10 ডিগ্রি, তো 10 ডিগ্রি বসালাম, মাইনাস 3 cos থিটা মানে 10 ডিগ্রি, এটা বসিয়ে দিলাম। এখান থেকে আমি 4 cos কিউব 10 ডিগ্রির মানটা বের করে নিচ্ছি, তাহলে হবে 4 cos কিউব 10 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে, ইকুয়াল টু এটা আগে লিখছি, তো এটা 3 ইন্টু 10 মানে তো 30, তো 30 লিখে দিচ্ছি, তাহলে cos 30 ডিগ্রি প্লাস 3 cos 10 ডিগ্রি। তো এইভাবে আমি 4 cos কিউব 10 ডিগ্রির মানটা বের করে নিলাম এইটার জন্য। আচ্ছা এরপরে আবার 4 sin কিউব 20 ডিগ্রি মান বার করব, তাহলে এবার sin 3 থিটা, এখন 3 থিটা বলতে এখানে দেখো 20 ডিগ্রি আছে, তাহলে 3 ইন্টু 20 ডিগ্রি করলাম, যেখানে এটা থিটা ভাবলাম, তাহলে sin 3 থিটা, তো sin 3 থিটার সূত্র হচ্ছে 3 sin থিটা, তাহলে 3 sin, এখন থিটা বলতে 20 ডিগ্রি হলো, তারপরে মাইনাস 4 sin কিউব থিটা, থিটা বলতে 20 ডিগ্রি, তো এটা বসিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে এবার আমি 4 sin কিউব 20 ডিগ্রি মান বের করে নিচ্ছি, তাহলে হবে 4 sin কিউব 20 ডিগ্রি, আচ্ছা এটা কিউব, sin কিউব 20 ডিগ্রি, sin কিউব 20 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 3 sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি, এরপরে মাইনাস এটা গুণ করে দিচ্ছি, আমি জাস্ট দেখালাম কিভাবে হলো, তো sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি এটা বেরিয়ে গেল। আচ্ছা তাহলে এই মানটাও পেয়ে গেলাম। এবার আমি LHS-টা নিচ্ছি, তো LHS-এ কি আছে আমি গুণ করে দিচ্ছি, তাহলে 4, তোমরা প্রথমে এটা লিখবে, তারপর আমি যেগুলো করবে, তো এটা গুণ করে পাবো 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস 4 sin কিউব 20 ডিগ্রি, এইটা। এবার আমি মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে এইটার মান হচ্ছে এইটা, তো এটা বসিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে cos 30 ডিগ্রি মাইনাস প্লাস 3 cos 10 ডিগ্রি, তাহলে 3 cos 10 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস এবার 4 sin কিউব 20 ডিগ্রি মানে এখান থেকে বসিয়ে দিচ্ছি, আছে 3 sin 20 ডিগ্রি, এরপরে মাইনাস sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি এটা ছিল, বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো এখানে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তো মানটা বসিয়ে দিলাম, প্লাস এখানে যেটা আছে বসিয়ে দিলাম 3 cos 10 ডিগ্রি, আচ্ছা হলো, প্লাস এটা হচ্ছে 3 sin 20 ডিগ্রি, তো 3 sin 20 ডিগ্রি, 3 sin 20 ডিগ্রি যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে মাইনাস এটার মান হচ্ছে √3/2, তো √3/2 বসিয়ে দিলাম। আচ্ছা দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, বাকি যেগুলো থাকছে সেখান থেকে যদি 3 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে, cos 10 ডিগ্রি
প্লাস এটা হচ্ছে সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি, এটা হয়ে গেল। তো দেখো RHS এ এটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, RHS, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে একের 13 নম্বর প্রশ্ন বলছে 1/3 ইন্টু কস কিউব আলফা ইন্টু সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা ইন্টু কস 3 আলফা ইকুয়াল টু হবে 1/4 ইন্টু সাইন 4 আলফা। তো আমি বাম পাশটা প্রথমে নিয়ে নিচ্ছি, অ্যাকচুয়ালি আমি এখান থেকে ক্যালকুলেশন করছি, তোমরা প্রথমে বাম পাশটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। তো আমি এখানে 1/3 আছে, আমি এখানে একটা 4 নিচে নিয়ে নিলাম 3 এর সঙ্গে। কেন নিলাম? কারণ ভেতরে 4 গুণ করবো বলে, তো 4 গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে 4 cos কিউব আলফা ইন্টু সাইন 3 আলফা, এটা হলো প্লাস, এটার সঙ্গে তাহলে 4 গুণ হবে, তাহলে 4 এক মিনিট, এটা হচ্ছে 4 সাইন কিউব আলফা ইন্টু cos 3 আলফা। কি করলাম? একটা 4 নিচে নিয়ে আমি 4 দ্বারা ভেতরের দুটোকে গুণ করে দিলাম, হলো। আচ্ছা এরপরে দেখো এখানে আছে 4 cos কিউব আলফা, এই 4 cos কিউব আলফার মানটা আমি আগে বের করব। তো এখানে যেটা আছে সেটা লিখে দিলাম, 1/12 হয়েছে যেটা সেটা লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে 4 cos কিউব আলফার মানটা কিভাবে বের করব? তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে cos 3 আলফা মানে হয় 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা, এটা তোমরা সূত্র হিসেবে জানো। তো এখান থেকে যদি আমি 4 cos কিউব আলফার মানটা বের করে নিই, তাহলে 4 cos কিউব আলফা মানে হবে cos 3 আলফা প্লাস 3 cos আলফা, এইটা হবে। তো আমি এই 4 cos কিউব আলফার মানটা আমি এটা বসাবো 4 cos কিউব আলফার জায়গাতে, তাহলে বসিয়ে দিচ্ছি। তাহলে কি আছে cos 3 আলফা প্লাস 3 cos আলফা বসিয়ে দিলাম, ইন্টু সাইন 3 আলফা যা আছে তাই রেখে দিলাম। অ্যাকচুয়ালি তোমরা যদি 4 cos কিউব আলফার মান বলতে পারো তাহলে লিখে দেবে, সমস্যা নেই। আমি জাস্ট দেখালাম তোমাদেরকে, তোমাদের দেখানোর কোনো দরকার নেই, তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা বসিয়ে দিতে পারো 4 cos কিউব আলফার জায়গাতে, তো বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে প্লাস যা আছে দিলাম, এরপরে দেখো 4 সাইন কিউব আলফা, তো 4 সাইন কিউব আলফার মানটাও বসাবো। তো আর একটা সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে সাইন 3 আলফা মানে হয় 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা, 4 সাইন কিউব আলফা, এটাও সূত্র জানো। তো এখান থেকে যদি 4 সাইন কিউব আলফার মানটা বের করে নিই, 4 সাইন কিউব আলফা ইকুয়াল টু হবে তাহলে 3 সাইন আলফা, 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা, সাইন 3 আলফা, এইটা হবে। তো আমি 4 সাইন কিউব আলফার পরিবর্তে এটা বসিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 3 সাইন আলফা, 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা মাইনাস সাইন 3 আলফা বসালাম। এরপরে ইন্টু cos 3 আলফা আছে, আমি সেটা লিখে দিচ্ছি, cos 3 আলফা গুণ আছে রেখে দিলাম, তো কমপ্লিট। আচ্ছা এরপরে দেখো, আমি জাস্ট তোমাদেরকে এগুলো দেখাচ্ছি, তোমাদের দেখানোর দরকার নেই, আমি যেগুলো করছি সেগুলো করবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে 1/12 যা আছে রাখলাম, এখানে দেখো গুণ আছে এটার সঙ্গে, তো গুণগুলো করে দিচ্ছি। তো গুণ আছে এটার সঙ্গে এটা, তার মানে হচ্ছে cos 3 আলফা ইন্টু সাইন 3 আলফা, গুণ করে দিলাম। আচ্ছা প্লাস এটার সঙ্গে এটা গুণ মানে হচ্ছে 3, এটাকে লিখছি মানে হচ্ছে সাইন 3 আলফা ইন্টু cos আলফা, গুণটা করে দিলাম। প্লাস এরপরে দেখো এটার সঙ্গে এটা গুণ, তো গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 3, এটাকে লিখছি তাহলে হচ্ছে cos 3 আলফা ইন্টু সাইন আলফা, এটা হলো। আচ্ছা এরপর এটা গুণ, তার মানে হচ্ছে মাইনাস সাইন 3 আলফা, সাইন 3 আলফা ইন্টু cos 3 আলফা, cos 3 আলফা, এটা হয়ে গেল। আচ্ছা দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, তো কেটে দিলাম। আচ্ছা এরপরে 1/12 যা ছিল রেখে দিলাম, ইন্টু, আচ্ছা দেখো এইটা আর এইটা থেকে 3 কমন আসছে, তো 3টা কমন নিয়ে নিচ্ছি। তো 3 কমন নিলে থাকছে সাইন 3 আলফা, সাইন 3 আলফা ইন্টু cos আলফা প্লাস হচ্ছে cos 3 আলফা, cos 3 আলফা ইন্টু সাইন আলফা, সাইন আলফা, এইটা থাকছে। এই দাগগুলো তোমাদের দেওয়ার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দাগগুলো দিচ্ছি। তো এটা হলো। আচ্ছা যদি এটা কাটাকাটি করি তাহলে 1/4 থাকছে, তো 1/4 হলো, দিলাম। আচ্ছা দেখো যদি এটাকে a ভাবো আর এটা যদি b ভাবো আলফাকে, তাহলে এটা হচ্ছে সাইন a cos b প্লাস আবার cos a sin b, মানে সাইন a প্লাস b সূত্র, এটা তোমরা আগে থেকে জেনে গেছো। তো সাইন a প্লাস b সূত্র বসিয়ে দিচ্ছি, তাহলে সাইন a বলতে 3 আলফা প্লাস b বলতে আলফা, তো বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে 1/4 যা ছিল রেখে দিলাম, আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে সাইন 4 আলফা, সাইন 4 আলফা, এইটা হয়ে গেল। এটা 1/4 ইন্টু সাইন 4 আলফা, 1/4
ইন্টু সাইন 4 আলফা, এটা হলো। তো দেখো RHS এ এটাই রয়েছে, মানে এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব। কমপ্লিট। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 1-এর 14 নাম্বার প্রশ্ন প্রমাণ করতে দিয়েছে, বলছে √3/sin 20 ডিগ্রি মাইনাস 1/cos 20 ডিগ্রি ইকুয়াল টু 4 হবে। তো আমি বাম পাশটা নিয়ে ক্যালকুলেশন করছি। তো প্রথমে আমি লসাগু করে দিচ্ছি। তো লসাগু করলে কত হবে? sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি হবে। তাহলে sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি হয়ে গেল, লসাগু করে নিলাম। তাহলে উপরে কি হচ্ছে? উপরে হচ্ছে √3 ইন্টু cos 20 ডিগ্রি, এগুলো তোমরা জানো। তারপরে মাইনাস, তারপর হচ্ছে sin 20 ডিগ্রি, তো বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি উপরে থেকে মানে উপর থেকে একটা 2 কমন নিয়ে নিচ্ছি। তো 2 যদি কমন নিয়ে নিই, তো 2 তো ছিল না, তো সেই কারণে আমি এটা করে দেবো √3/2। কেন? দেখো এটা যদি আবার গুণ করো তাহলে 2 কেটে গিয়ে আবার √3 থেকে যাবে। তো তাহলে বাই 2 হচ্ছে, যেহেতু 2 ছিল না কমন নিয়েছি, ইন্টু cos 20 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম, মাইনাস এখানেও তাহলে 1/2 হয়ে যাবে, কারণ 2 কমন দুটোরই নিয়েছি, ইন্টু sin 20 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। মানে 2 কমন নেওয়ার কারণে নিচে দুটোরই 2 হয়ে গেল। আচ্ছা বাই আছে এখানে sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি এটা আছে। তো দেখো এখানে এটা যদি থিটা ভাবো তাহলে sin থিটা ইন্টু cos থিটা, তাহলে এখানে যদি একটা 2 থাকে তাহলে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা সূত্র হয়ে যাবে, যার কারণে এখানে একটা 2 নিলাম, আর এখানে 2 নিলাম বলে উপরও একটা 2 নিতে হবে, এই 2টা কমন নেওয়ার কারণে, আর এই 2 নিচে নিয়েছি বলে উপরেও নিলাম। আচ্ছা হলো। আচ্ছা এরপরে দেখো, এরপর তাহলে এখানে 4 হয়ে গেল, তাহলে 4 বসিয়ে দিলাম। আচ্ছা এই √3/2 sin কত ডিগ্রির মান তোমরা জানো, এটা হচ্ছে sin 60 ডিগ্রির মান। তো sin 60 ডিগ্রি বসে দিলাম, ইন্টু cos 20 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম, মাইনাস 1/2 cos কত ডিগ্রির মান, এটা হচ্ছে cos 60 ডিগ্রির মান তোমরা জানো, ইন্টু sin 20 ডিগ্রি যা আছে তাই বসিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা বাই, এখানে দেখো 2 sin থিটা ইন্টু cos থিটা মানে sin 2 থিটার সূত্র, তো sin 2 থিটা বলতে 20, তাহলে 2 ইন্টু 20 মানে 40 ডিগ্রি বসিয়ে দিলাম। আচ্ছা এটা কেন করলাম? দেখো এটা যদি a ভাবো, এটা যদি b ভাবো, তাহলে sin a cos b মাইনাস cos a sin b, মানে sin a মাইনাস b সূত্র ফেলার জন্য এইটা করেছি জাস্ট। আচ্ছা এরপরে তাহলে 4, তাহলে উপরে সূত্র কি জানলাম? sin a মাইনাস b সূত্র, তাহলে sin, এখন a বলতে 60 ডিগ্রি মাইনাস b বলতে হচ্ছে 20 ডিগ্রি, sin a মাইনাস b সূত্র তো বসিয়ে দিলাম, বাই sin 40 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম, হলো। আচ্ছা এরপরে এখান থেকে তাহলে কি পাচ্ছি? তাহলে এখানে থাকছে 4 sin 40 ডিগ্রি, তাহলে 4 sin 40 ডিগ্রি বাই নিচেও থাকছে sin 40 ডিগ্রি, তাহলে sin 40 ডিগ্রি এটা থাকছে। তো দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? 4, তাহলে 4 থাকছে, তো এটা হলো। তো দেখো RHS এ 4ই রয়েছে, মানে 4ই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 1-এর 15 নাম্বার প্রশ্ন বলছে 16 cos π/15 ইন্টু cos 2π/15 ইন্টু cos 4π/15 ইন্টু cos 8π/15 ইকুয়াল টু -1 হবে, প্রমাণ করতে দিয়েছে। তো আমি এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করছি বাম পাশ থেকে, তো LHS করে নিলাম। আচ্ছা এরপরে আমি এটাকে sin π/15 দ্বারা ভাগ করে দিচ্ছি, মানে নিচে একটা sin π/15 নিয়ে নিচ্ছে, তাহলে sin π/15 নিয়ে নিলাম। তাহলে নিচে যদি sin π/15 নিই তাহলে উপরেও sin π/15 নিতে হবে। আর এখানে দেখো 16 আছে, 16কে আমি 16 থেকে আমি 2 একটা বাইরে বার করে নিলাম, তাহলে এটা করে দিলাম 8, 8 দুগুণে 16, তো 8 করে নিলাম, তাহলে ইনটু এবার 2 মানে 8 দুগুণে 16 হয়, আর এখানে sin π/15 নিয়েছি, তাহলে এখানেও sin π/15 নিতে হবে, তাহলে sin মানে উপরও নিতে হবে, তাহলে sin π/15 নিয়ে নিলাম, ইনটু যেগুলো আছে সেগুলো লিখছি, তাহলে হচ্ছে cos π/15 ইন্টু cos 2π/15 ইন্টু cos 4π/15, যেগুলো আছে সেগুলো সব লিখে দিচ্ছি, ইন্টু cos 8π/15। কি করলাম? নিচে একটা sin π/15 নিয়েছি, উপরেও গুণ করেছি, আর একটা 2 বাইরে বার করে নিয়েছি। আচ্ছা হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে তাহলে এখানে কত থাকছে? 8 থাকছে, আর এখানে দেখো এইটা দেখো, এটা যদি থিটা ভাবো, মানে এটা যদি থিটা ভাবো, তাহলে কি হচ্ছে? এটা 2 sin থিটা ইন্টু cos থিটা, এগুলো গোল করার দরকার নেই, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। 2 sin থিটা ইন্টু cos থিটা মানে কি? sin 2 থিটার সূত্র, তাহলে 2 ইন্টু
2π/15 হবে। তো আমি এটাকে এখান থেকে আরেকটা 2 বাইরে বার করে নিয়ে আমি 4 করে দিলাম, আর নিচে sin π/15 লিখে দিলাম ইন্টু 2 ওই 8 ছিল, মানে প্রথমে 16 ছিল, একটা 2 বাইরে বার করেছি, তারপর 8 ছিল, 8 থেকে একটা 2 বাইরে বার করলাম, তাহলে এটা 4 হয়ে গেল। আর এটা হয়ে গেল sin 2θ, মানে sin 2π/15 এটা হয়ে গেল, মানে 2 sin θ cos θ মানে sin 2θ। তো 2θ বলতে 2 ইন্টু θ বলতে π/15, তো বসিয়ে দিলাম। এরপরে আবার যেগুলো আছে সেগুলো লিখছি, তাহলে cos 2π/15 ইন্টু cos 4π/15 ইন্টু cos 8π/15 যা আছে আবার সেগুলো লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো এটা 2 sin θ, মানে এটা যদি থিটা ভাবো তাহলে 2 sin θ ইন্টু cos θ, দেখো সেম, তার মানে এটাও sin 2θ। তো sin 2θ মানে কি হচ্ছে এখানে, তাহলে এটা হয়ে যাবে sin 2θ বলতে এখানে 2 ইন্টু 2π/15 মানে 4π/15 হয়ে যাবে, তাহলে 4π/15 হয়ে গেল। আর এখান থেকে আরেকটা 2 বাইরে বার করে নিলাম, তাহলে থাকছে কত, থাকছে 2/sin π/15 এটা থাকছে। তো এটা সামনে যা আছে রেখে দিলাম, তারপর এটা আবার বাইরে বার করে নিলাম। এরপরে যেগুলো আছে সেটা হচ্ছে cos 4π/15, এটা 4π/15 বসিয়ে দিলাম ইন্টু আছে cos 8π/15 যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা, একই রকম ভাবে আবার দেখো এটা 2 sin θ cos θ সূত্র হয়ে গেছে, তাহলে আবার এখানে হবে sin 8π/15, মানে এটা যদি থিটা হয় তাহলে 2 ইন্টু এটা sin 2θ যেহেতু, তাহলে এটা হয়ে যাবে 8π/15, মানে একই রকম ভাবে। আর এই 2 আবার এখানে লিখে দিলাম, আর তাহলে সামনে যেটা ছিল 1 মানে 2 আবার নিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে 1/sin π/15 যা ছিল তাই রেখে দিলাম ইন্টু cos 8π/15 যা আছে তাই 8π/15 যা আছে তাই রেখে দিলাম। আবার দেখো সূত্র পড়ে গেছে, তাহলে কি হচ্ছে, তাহলে 1/sin π/15 যা ছিল রেখে দিলাম ইন্টু এটা হচ্ছে sin 16π/15, তাহলে sin 16π/15 এটা হচ্ছে। এখন sin 16π/15 কে আমি এখানে লিখছি, মনে করো এটাকে আমরা করতে পারি sin পাই প্লাস π/15 করতে পারি, তাহলে 16π/15 হয়, তাহলে এটা করে দিলাম। আর বাই এখানে যেটা ছিল sin π/15 সেটা লিখলাম, sin π/15 যেটা ছিল সেটা লিখলাম। আচ্ছা, এটা দেখো এটা থার্ড পারে অবস্থান করছে, তাহলে মাইনাস আসবে, তাহলে মাইনাস আসলো, এগুলো তোমরা জেনে গেছো। আর এইটা যেহেতু পাই রয়েছে তাহলে সাইনই ফেরত আসবে, তাহলে এটা হয়ে যাবে sin π/15 এটা হয়ে যাচ্ছে। আর নিচে তো sin π/15 আছে, তাহলে sin π/15 যা আছে লিখে দিলাম। তো দেখো কেটে যাচ্ছে এটা, তাহলে পরে থাকছে -1, তো -1 হলো। তো দেখো আর এইটা সে -1ই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে একের শেষ প্রশ্ন, মানে 16 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস cos 5 আলফা প্লাস cos 7 আলফা প্লাস cos 9 আলফা ইকুয়াল টু হবে sin 10 আলফা বাই 2 sin আলফা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি LHS থেকে ক্যালকুলেশনটা করছি, তো দেখো, তো LHS নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমি একটা 1/2 sin আলফা নিয়ে নিচ্ছি নিচে, 1/2 sin আলফা নিয়ে নিলাম। আচ্ছা, যদি এটা নিচে নিই তাহলে উপরে সব কটার সঙ্গে 2 sin আলফা গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এটা হয়ে যাবে 2 sin আলফা ইন্টু cos আলফা প্লাস এটা হয়ে যাবে 2 sin, আচ্ছা এটা আগে লিখছি, তাহলে cos 3 আলফা ইন্টু sin আলফা, মানে সব কটার সঙ্গে 2 sin আলফা গুণ করে দিচ্ছি, প্লাস এটা হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 2 cos 5 আলফা ইন্টু sin আলফা, এটা হচ্ছে। আচ্ছা, এরপর এখানে লিখছি প্লাস 2 cos 7 আলফা ইন্টু sin আলফা, এটা হলো প্লাস 2 cos 9 আলফা ইন্টু sin আলফা, এইটা হয়ে গেল। মানে আমি 1/2 sin আলফা সামনে নিয়ে নিয়েছি, যার কারণে সব কটার সঙ্গে 2 sin আলফা গুণ হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো, তাহলে 1/2 sin আলফা যা ছিল তাই রেখে দিলাম, 1/2 sin আলফা যা ছিল রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এটা দেখো 2 sin আলফা cos আলফা, মানে 2 sin থিটা cos থিটা, মানে sin 2 থিটা সূত্র, যার কারণে এটা হয়ে যাবে sin 2 আলফা, sin 2 থিটা, এখানে থিটা বলতে 2 আলফা আছে, যার কারণে sin 2 আলফা হয়ে গেল প্লাস। এবার এটা দেখো 2 cos a cos b, 2 cos a sin b, 2 cos a sin b এর সূত্র তোমরা জানো, এটা
টু কষে সাইন বি মানে হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন, তোমরা এই সূত্রগুলো আগে জেনে গেছো। এখন এ প্লাস বি মানে এটা প্লাস এটা মানে 4 আলফা হয়ে যাবে, 4 আলফা হয়ে গেল, মাইনাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি বলতে 3 আলফা মাইনাস আলফা মানে হচ্ছে 2 আলফা। তোমরা সূত্রগুলো এগুলো জানো, আমি সেই কারণে সরাসরি বসে দিচ্ছি। আচ্ছা, এরপরে প্লাস, এরপরে দেখো 2 কসে সাইন বি একই রকম, তাহলে এটা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি বলতে 5 আলফা প্লাস আলফা মানে 6 আলফা, মাইনাস সাইন এ মাইনাস বি মানে মাইনাস সাইন এ মাইনাস বি বলতে 5 আলফা মাইনাস আলফা মানে হচ্ছে 4 আলফা, বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এখানে বসাচ্ছি, তাহলে প্লাস একই রকম ভাবে এটা 2 কস আলফা 2 কসে সাইন বি, সূত্র হচ্ছে একই রকম ভাবে সাইন এ প্লাস বি মানে এ প্লাস বি বলতে এখানে এটা প্লাস এটা মানে হচ্ছে 8 আলফা, বসিয়ে দিলাম, মাইনাস সাইন এ মাইনাস বি বলতে এটা হচ্ছে 6 আলফা, তো 6 আলফা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস এটা, আবার এটা হচ্ছে একই সূত্র, এটা হচ্ছে সাইন, তাহলে হবে সাইন 9 আলফা প্লাস আলফা মানে 10 আলফা, এরপর এখানে বসাচ্ছি, তাহলে মাইনাস সাইন এ মাইনাস বি বলতে এটা মাইনাস এটা মানে হচ্ছে 8 আলফা। তো জাস্ট সূত্রগুলো বসিয়ে দিলাম, এগুলো তোমরা আগে থেকে জানো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, আবার সাইন 4 আলফা কেটে যাচ্ছে, সাইন 6 আলফা কেটে যাচ্ছে, সাইন 8 আলফা কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকলো ভেতরে? তাহলে ভেতরে পড়ে থাকলো সাইন 10 আলফা, তাহলে সাইন 10 আলফা পড়ে থাকলো বাই এখানে যেটা আছে মানে 2 সাইন আলফা এটা পড়ে আছে। তো এটা পেলাম। তো দেখো RHS এইটাই রয়েছে, মানে এটাই প্রমাণ করতে দিয়েছে, তাই এটা ইকুয়াল টু RHS বলে দিব, RHS, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 2 এর 1 নাম্বার প্রশ্ন বলছে tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা হলে প্রমাণ করো যে cos 2 বিটা ইকুয়াল টু হবে 1 প্লাস 2 cos 2 আলফা। এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি অ্যাকচুয়ালি এইটা থেকে ক্যালকুলেশনটা করছি, মানে প্রমাণটা করছি। তো তোমরা প্রথমে এটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। আমি এখান থেকেই দেখে করে নিচ্ছি। তো দেখো, তো প্রথমে আমি এই যেটা আছে তার উভয় পাশে 1 যোগ করে দিলাম, তাহলে এই পাশে 1 যোগ করছি, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার আলফা, এটা হয়ে গেল ইকুয়াল টু এই পাশেও 1 যোগ করছি, তাহলে 1 প্লাস 1 অলরেডি ছিল প্লাস 2 tan স্কয়ার বিটা, এটা বলে দিলাম। তোমরা এখানে বলে দেবে যে উভয় পাশে 1 যোগ করে, এখানে উভয় পাশে, আচ্ছা লিখে দিচ্ছি, তাহলে উভয় পক্ষে 1 যোগ, এটা লিখে দেবে। আচ্ছা, হলো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এখানে দেখো 1 প্লাস tan স্কয়ার আলফা মানে তোমরা জানো এটা হচ্ছে sec স্কয়ার আলফা, তো জানো সেই কারণে আমি লিখে দিলাম। আচ্ছা, তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা মানে sec স্কয়ার আলফা হলো। আচ্ছা, এরপর দেখো 1 প্লাস 1 মানে 2, তো 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন যদি নিই তাহলে পড়ে থাকছে 1 প্লাস tan স্কয়ার বিটা, এটা পড়ে থাকছে। আচ্ছা, এরপরে sec স্কয়ার আলফা যা ছিল রেখে দিচ্ছি, sec স্কয়ার আলফা যা ছিল রাখলাম, এখানে 2, বাকি দেখো 1 প্লাস tan স্কয়ার বিটা মানে বলতে পারি sec স্কয়ার বিটা, এগুলো তোমরা আগে থেকে জানো, তো sec স্কয়ার বিটা করে দিলাম। আচ্ছা, এরপরে sec স্কয়ার আলফাকে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার আলফা, এগুলো তোমরা আগে থেকে জানো, তো বসিয়ে দিলাম ইকুয়াল টু 2 উপরে আছে, 2 উপরে রেখে দিলাম, আর sec স্কয়ার বিটা মানে লিখতে পারি নিচে cos স্কয়ার বিটা, মানে সেকের উল্টো cos হয়, যার কারণে এমনগুলো করতে পারি, তোমরা আগে থেকে এগুলো জানো। এরপরে কোনাকুনি গুণ করে নিচ্ছে, তো কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা আগে রাখছি, তাহলে হচ্ছে 2 cos স্কয়ার আলফা ইকুয়াল টু এটা গুণ করলে হচ্ছে cos স্কয়ার বিটা, তো কোনাকুনি গুণ করে এটা পেলাম। আচ্ছা, এরপরে আমি দুই পাশে একটা 2 গুণ করে নিচ্ছি, তো দুই পাশে 2 গুণ করলে কি হবে, এখানে অলরেডি 2 ছিল, তার সঙ্গে 2 গুণ মানে 2 cos স্কয়ার আলফা ইকুয়াল টু এ পাশেও 2 cos স্কয়ার বিটা। কেন গুণ করলাম? কারণ সূত্রে ফেলার জন্য, এটাকেও সূত্র ফেলবো এটাকেও সূত্র ফেলবো, সেই কারণে। তো এখানে লিখে দেবে উভয় পক্ষে 2 গুণ, উভয় পক্ষে 2 গুণ, এটা লিখে দেবে এখানে। আচ্ছা, হলো। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে 2 বাইরে ছিল রাখলাম, ব্র্যাকেট দিলাম, 2 cos স্কয়ার আলফা মানে তোমরা জানো এটা হচ্ছে 1 প্লাস cos 2 আলফা, সূত্র বসিয়ে দিলাম ইকুয়াল টু 2 cos স্কয়ার বিটা মানে একই রকম ভাবে এটা হচ্ছে 1 প্লাস cos 2 বিটা, তো লিখে দিলাম। আচ্ছা, দেখো প্রমাণে বাম পাশে cos 2 বিটা আছে, যার কারণে আমি এই সমীকরণটাকে ঘুরিয়ে লিখছি, তো ঘুরিয়ে নিলে কি হবে, তাহলে হবে 1 প্লাস cos 2 বিটা
প্রথমে লিখে নিলাম, আর এটা গুণ করে এই পাশে লিখে দিচ্ছি, মানে সমীকরণটাকে জাস্ট ঘুরিয়ে নিলাম। তো গুণ করে দিচ্ছি, তাহলে এটা কি হবে 2 প্লাস 2 cos 2 আলফা, এইটা হবে। আচ্ছা, এরপরে আমি এই এককে যদি ওই পাশে নিয়ে চলে যাই তাহলে কি পড়ে থাকবে, তাহলে এই পাশে পড়ে থাকবে cos 2 বিটা, এই পাশে cos 2 বিটা পড়ে থাকবে, আর এই পাশে 1 নিয়ে গেলে -1 হয়ে যাবে এখান থেকে, মানে 2 থেকে 1 বাদ চলে যাবে, তাহলে 1 পড়ে থাকবে, প্লাস যেটা আছে সেটা 2 cos 2 আলফা, এটা পড়ে থাকবে। তো দেখো এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে এটা, তো বলে দেবো এখানে তাহলে প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু √2 cos আলফা হলে দেখাও যে tan 2 আলফা ইকুয়াল টু 1 হবে। তো আমি এখান থেকে ক্যালকুলেশন করছি, তোমরা প্রথমে এটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। তো দেখো আমি এইটার উভয় পক্ষ বর্গ করে দিচ্ছি, তাহলে লিখে নিচ্ছি আগে sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু হচ্ছে √2 cos আলফা, এটা বলা আছে। তো উভয় পক্ষ বর্গ করে দিচ্ছি, যার কারণে স্কয়ার করে দিলাম এই পাশও স্কয়ার করে দিলাম। এখানে লিখে দেবে যে উভয় পক্ষ বর্গ করে, আচ্ছা উভয় পক্ষ বর্গ করে এটা লিখে দিলাম। আচ্ছা এরপরে দেখো, তো এরপরে আমি এটা সূত্র ফেলে দিচ্ছি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে সূত্রটা হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা ইন্টু cos আলফা, সূত্র ফেলে দিলাম a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আচ্ছা এরপরে এই পাঁচটার স্কয়ার করছি, তাহলে এই পাঁচটার স্কয়ার করলে হবে √2 এর স্কয়ার মানে 2, আর cos আলফার স্কয়ার করলে হচ্ছে cos স্কয়ার আলফা, তো এটা করে দিলাম। আচ্ছা এরপরে দেখো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1, তো 1 বসিয়ে দিলাম, প্লাস এখানে দেখো 2 sin আলফা ইন্টু cos আলফা মানে sin 2 আলফার সূত্র এটা। তোমাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা ভিডিওগুলো পরপর দেখে আসো আর সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে নাও, দেখবে খুব সহজে সব অঙ্কগুলো বুঝতে পারছো। তো 2 sin আলফা cos আলফা মানে হচ্ছে sin 2 আলফা সূত্র, সেই সূত্রটা বসিয়ে দিলাম, হলো। আচ্ছা ইকুয়াল টু এখানে যেটা আছে সেটা রেখে দিচ্ছি, তাহলে হচ্ছে 2 cos স্কয়ার আলফা যা ছিল রেখে দিলাম। আচ্ছা এরপরে sin 2 আলফাকে এই পাশে রেখে দিচ্ছি, আর 1 কে ওই পাশে নিয়ে চলে গেলে হবে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, এটা হবে। আচ্ছা এরপরে sin 2 আলফা যা আছে রেখে দিলাম, যা আছে রাখলাম, আর 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 মানে হচ্ছে cos 2 আলফার সূত্র, এটা cos 2 আলফার সূত্র, যার কারণে আমি বসিয়ে দিলাম cos 2 আলফা, হয়ে গেল। আচ্ছা এরপরে কোনাকুনি আমি এটাকে নিচে নিয়ে চলে আসছি, sin 2 আলফা যা ছিল রাখলাম, বাই cos 2 আলফাকে কোনাকুনি গুণের মতো করে নিচে নিয়ে চলে আসছি, তাহলে এটা নিচে cos 2 আলফা হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু কোনাকুনি গুণের মতো করে নিচে আসলে এখানে 1 হয়, যাতে করে আবার কোনাকুনি গুণের মতো করে একই জায়গায় যায়, মানে এখানে 1 হবে কোনাকুনি গুণের মতো করে আসলে, তো হলো। তো এবার দেখো sin 2 আলফা বাই cos 2 আলফা মানে কি, মানে tan 2 আলফা, তাহলে tan 2 আলফা এটা হয়ে গেল, ইকুয়াল টু 1 যা ছিল রাখলাম, তো এটা হলো। তো দেখো এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে এখানে, sin 2 আলফা ইকুয়াল টু 1 হবে, তো sin 2 আলফা ইকুয়াল টু 1 হয়ে গেল, তাহলে প্রমাণিত বলে দেব, তাহলে প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে দেখাও যে tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কয়ার বিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি অ্যাকচুয়ালি এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করছি, তোমরা প্রথমে এটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। তো দেখো, তো এখানে দেখো যদি আমি এটাকে যদি a ভাবি, মানে a প্লাস b কে যদি a ভাবি আর a মাইনাস b কে যদি b ভাবি, তাহলে দেখো 2 cos a ইন্টু cos b এর সূত্রটা আমি বসাবো। তো আমি এখানে দেখে দিচ্ছি 2 cos a ইন্টু cos b, এটা হয়ে গেছে এখানে। যদি এটাকে a ভাবো, এটাকে যদি b ভাবো, তাহলে এটা হলো। তো এইটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সূত্র, তোমরা এটা জানো। তো এই সূত্রটা আমি এখানে বসাচ্ছি, আমি এখান থেকে দেখেই বসাচ্ছি। তো তাহলে cos a প্লাস b, তাহলে cos প্রথমে লিখলাম, এখন a প্লাস b বলতে এটা প্লাস এটা, তো এটা প্লাস এটা যদি করো তাহলে দেখো বিটা বিটা কেটে যাচ্ছে, মানে 2 আলফা হচ্ছে, তাহলে 2 আলফা হয়ে গেল। এরপরে প্লাস, এরপরে cos a মাইনাস b, এখন a মাইনাস b যদি করো তাহলে এটা মাইনাস এটা যদি করো তাহলে আলফা আলফা কেটে যাবে, cos 2 বিটা হয়ে যাবে, তাহলে cos 2 বিটা এটা হয়ে গেল, ইকুয়াল টু 1 যা আছে তাই রেখে দিলাম।
জাস্ট সূত্রটা বসালাম, সেটা আমি দেখালাম তোমাদেরকে, এগুলো তোমাদের লেখার দরকার নাই, মনে করিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে কস টু আলফা যা আছে রেখে দিলাম, ইকুয়াল টু কস টু বিটাকে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 1 মাইনাস কস টু বিটা হয়ে যাবে, তো হয়ে গেল। আচ্ছা এরপরে কস টু আলফার আমি সূত্র ফেলবো, তবে সেই সূত্রটা ফেলবো যেটাতে ট্যান আছে। কেন ফেলবো ওটাতে? কারণ দেখো ট্যান দিয়ে প্রমাণটা আছে, সেই কারণে আমি ট্যানের সূত্র ফেলবো। তো কস টু বিটার সূত্র হচ্ছে ট্যান দিয়ে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা, কস টু আলফার সূত্র 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। কি করলাম? কস টু আলফার সূত্র আমি ট্যান দিয়ে ফেললাম, সূত্র তোমরা নিশ্চয়ই জানো, হলো। আচ্ছা এরপরে 1 মাইনাস একই রকম ভাবে কস টু বিটার সূত্র ট্যান দিয়ে ফেলবো, তো সূত্রটা একই রকম ভাবে 1 মাইনাস ট্যান স্কয়ার বিটা বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার বিটা, একই রকম ভাবে সূত্র ফেলে দিলাম। আচ্ছা এরপরে আমি উভয় পাশে 1 যোগ করছি, তো এর পাশে যদি 1 যোগ করি তাহলে হবে 1 প্লাস যেটা আছে সেটা, তাহলে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা যা আছে রাখলাম বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা, মানে 1 যোগ করলাম। তো একই রকম ভাবে এই পাশে 1 যোগ করব, তো অলরেডি 1 আছে, তো সেই 1 আর এই 1 মিলে 2 হয়ে যাবে, মানে উভয় পাশে 1 যোগ করলাম। এরপরে মাইনাস যেটা আছে সেটা 1 মাইনাস ট্যান স্কয়ার বিটা বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার বিটা, এটা হয়ে গেল। তো এখানে লিখে দেবে যে উভয় পক্ষে 1 যোগ, উভয় পক্ষে 1 যোগ, এটা লিখে দেবে। আচ্ছা এরপরে আমি দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি, লসাগু করে জুড়ে দিচ্ছি, তো এটার লসাগু হচ্ছে 1 প্লাস ট্যান আলফা ট্যান স্কয়ার আলফা লসাগু, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা লসাগু হয়ে গেল। তাহলে উপরে কি হচ্ছে? উপরে হচ্ছে এটা এটা গুণ, তার মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা হলো। এরপরে এটা হবে তাহলে প্লাস 1, এরপর হবে মাইনাস এটা ট্যান স্কয়ার আলফা হয়ে গেল। আচ্ছা ইকুয়াল টু, এরপরে এটাকেও একসঙ্গে জুড়ে দিচ্ছি, তো এটারও লসাগু হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার বিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার, আচ্ছা এটা স্কয়ার ট্যান স্কয়ার বিটা, এটা লসাগু হলো। তাহলে উপরে হবে এটা এটা গুণ, মানে 2 দ্বারা গুণ, তাহলে 2 প্লাস 2 ট্যান স্কয়ার বিটা, তাহলে 2 ট্যান স্কয়ার বিটা, আচ্ছা এটা বিটা ট্যান স্কয়ার বিটা হলো। তারপরে মাইনাস আছে দিলাম মাইনাস, তারপরে 1, আর এই মাইনাসের কারণে পরেরটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ট্যান স্কয়ার বিটা, এটা হয়ে গেল, একসঙ্গে জুড়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে দেখো এখানে উপরে কি থাকছে 1 প্লাস 1 মানে 2 থাকছে, এই 2 কোনাকুনি গুণ করব আর উভয় পক্ষ উল্টে দিব। তো উভয় পক্ষে উল্টে দিলে কি হবে? এটা উপরে উঠে যাবে, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা হয়ে যাবে, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা হয়ে গেল, ইকুয়াল টু, আর 2 গুণ করে উল্টে দিয়েছি, তাহলে 2টা গুণ করে উপরে বসিয়ে দিচ্ছি, তাহলে এটার সঙ্গে যদি 2 গুণ করো তাহলে হচ্ছে 2 প্লাস 2 ট্যান স্কয়ার বিটা, 2 ট্যান স্কয়ার বিটা, এটা উপরে উঠে গেল বাই উপরে যেটা ছিল সেটা নিচে হবে। তো এটা ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখো এটা মাইনাস করলে হচ্ছে 1, এরপরে এটা অ্যাড করলে প্লাস 3 ট্যান স্কয়ার বিটা, এটা হয়ে গেল। আচ্ছা এরপরে আমি 1 কে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে? তাহলে এই পাশে ট্যান স্কয়ার আলফা পড়ে থাকবে, ট্যান স্কয়ার আলফা পড়ে থাকলো, আর এটা যা আছে রেখে দিলাম, তাহলে 2 প্লাস 2 ট্যান স্কয়ার বিটা বাই এটা মানে 1 প্লাস 3 ট্যান স্কয়ার বিটা, আর 1টা ওই পাশে গেলে -1, এটা হলো। আচ্ছা এটার আমি এটাকে একসঙ্গে জুড়ছি, আমি এখানে লিখছি মনে করো, তাহলে এইটার লসাগু হবে 1 প্লাস 3 ট্যান স্কয়ার বিটা লসাগু, তাহলে 1 প্লাস 3 ট্যান স্কয়ার বিটা, এটা লসাগু হলো। তাহলে উপরে কি হবে? উপরে এটা যা আছে লিখবো প্রথমে, তাহলে 2 প্লাস 2 ট্যান স্কয়ার বিটা, 2 ট্যান স্কয়ার বিটা, এটা হলো। এরপরে 1 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে মাইনাস, এবার এটা গুণ করলে 1, আচ্ছা 1 হলো। এরপরে এই মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস, তারপরে এটা গুণ মানে 3 ট্যান স্কয়ার বিটা, তাহলে 3 ট্যান স্কয়ার বিটা, এটা হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে তাহলে এখানে কি পড়ে থাকছে? এখানে ট্যান স্কয়ার আলফা পড়ে থাকছে, মানে অ্যাকচুয়ালি এই অংশটা নিচে হতো, জায়গা না থাকার কারণে আমি এইখানেই সমান চিহ্ন দিয়ে করে দিলাম, আর এই পাশে তাহলে ট্যান স্কয়ার আলফা যা ছিল রাখলাম, ইকুয়াল টু, এবার এটা ক্যালকুলেশন করছি দেখো, তাহলে এটা ক্যালকুলেশন করলে 1 হবে, তাহলে 1 হলো
তারপরে এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস ট্যান স্কয়ার বিটা, তাহলে মাইনাস ট্যান স্কয়ার বিটা এটা হলো বাই নিচে যা আছে তাই 1 প্লাস 3 ট্যান স্কয়ার বিটা এটা হলো। তো যেটা পেলাম সেটাই দেখো প্রমাণ করতে দিয়েছে এখানে ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু এটা, তো ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, তাহলে বলে দেব প্রমাণিত, এটা বলে দিলাম, তাহলে কমপ্লিট। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 3 নাম্বার প্রশ্ন বলছে দেখো যে tan থিটা ইকুয়াল টু 1/7 ও tan ফাই ইকুয়াল টু 1/3 হলে প্রমাণ করো যে cos 2 থিটা ইকুয়াল টু sin 4 ফাই, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা প্রথমে নিয়ে নিচ্ছি, বাম পাশে আছে cos 2 থিটা, তাহলে cos 2 থিটা এটা আছে। এবার আমি cos 2 থিটার সূত্র ফেলবো, তবে সেই সূত্রটা ফেলবো যে সূত্র tan দিয়ে আছে। কেন tan দিয়ে আছে ওটা ফেলবো, কারণ দেখো tan থিটার মান বলা আছে, এই মানটা বসানোর জন্য আমি tan এর যে সূত্র সেটা ফেলবো। তো cos 2 থিটার সূত্র tan দিয়ে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। সূত্রগুলো তোমরা আশা করি তোমাদের সব রেডি হয়ে আছে। তো cos 2 থিটার সূত্র tan দিয়ে ফেলে দিলাম 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার আমি tan এর মানগুলো এখানে বসাবো, tan থিটার মান 1/7, তো 1 মাইনাস, এবার দেখো tan স্কয়ার থিটা মানে 1/7 এর স্কয়ার, তো 1/7 স্কয়ার করলে যা হবে আমি একটু ডাইরেক্ট বসে দিচ্ছি এখানে, তাহলে 1/7 এর স্কয়ার করলে হচ্ছে 1/49, এটা হলো বাই, এরপরে 1 প্লাস একই রকম ভাবে tan স্কয়ার থিটা মানে 1/7 এর স্কয়ার মানে এটাও 1/49 হয়ে যাবে, তো হয়ে গেল। আচ্ছা এরপরে উপরে আমি লসাগু করছি, তাহলে উপরে যদি লসাগু করি দেখো উপরে লসাগু 49 হবে, নিচেও লসাগু 49 হবে, তো লসাগুগুলো কেটে যাবে যার কারণে আমি লসাগুগুলো লিখছি না, আমি উপরে যেটা হবে সেটা লিখছি। তাহলে 49 মাইনাস 1 হবে উপরে বাই 49 প্লাস 1 হবে, কারণ উপরের লসাগু 49 নিচের লসাগু 49 সেই দুটো কেটে যাবে যার কারণে ওগুলো লিখলাম না, তাহলে এটা হলো। আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 48 বাই হচ্ছে 50, এটা হলো। এটা যদি কাটাকাটি করো তাহলে হচ্ছে 24 বাই হচ্ছে 25, তো এটা হলো। তো এটা রেখে দিলাম, এরপরে আমি রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করছি। তো এবার দেখো রাইট হ্যান্ড সাইডে আছে sin 4 ফাই, তাহলে আছে sin 4 ফাই এটা আছে। এবার sin 4 ফাই এর সূত্র ফেলবো, তো 4 ফাইটাকে 2 × 2 ফাই ভেবে নিব, 2 × 2 ফাই ভেবে নিব, আর এটাকে থিটা ভেবে নিব, তাহলে কি হচ্ছে sin 2 থিটা একই রকম ভাবে আগের মতোই। তো sin 2 থিটার সূত্র যদি ফেলি যেখানে থিটার জায়গায় 2 ফাই হবে, তো সূত্রটা হচ্ছে এরকম 2 sin থিটা, এখন থিটা বলতে 2 ফাই মানে 4 ফাই এর অর্ধেক ইনটু cos থিটা মানে 2 ফাই 4 ফাই এর অর্ধেক, তো বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে sin 2 ফাই এর সূত্র tan এর যে সূত্রটা হবে sin এর দিয়ে সেই সূত্রটা ফেলবো, কারণ tan ফাই এর মানটা বলা আছে বসানোর জন্য। তো 2 যা আছে রেখে দিলাম ইনটু sin 2 ফাই মানে তোমরা এটা জানো, এটা হচ্ছে 2 tan ফাই বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার ফাই। tan এর সূত্রটা ফেললাম কেন, কারণ tan এর মানটা বসানোর জন্য। আচ্ছা হলো ইনটু একই রকম ভাবে এটা সূত্র ফেলবো যেরকমটা cos 2 থিটার সূত্র ফেলেছি, তো এটা সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার ফাই এটা বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে 2 আছে রাখলাম ইনটু, আচ্ছা এই 2 আর এই 2 4 হয়ে যাচ্ছে, তো 4 করে নিলাম, 4 ইনটু এরপর tan ফাই মানে হচ্ছে 1/3, তো 1/3 মানটা বসিয়ে দিলাম বাই হচ্ছে এখানে 1 প্লাস tan ফাই এর মান হচ্ছে 1/3, তো তার স্কয়ার মানে 1/9 হয়ে যাবে, 1/9 করে দিলাম ডাইরেক্ট। আচ্ছা ইনটু এখানে তাহলে 1 মাইনাস tan ফাই এর মান 1/3 তার মানে 1/9 হবে, তো 1/9 করে দিলাম বাই হচ্ছে এটা হয়ে যাবে 1 প্লাস 1/9 একই রকম ভাবে, তো বসিয়ে দিলাম। আচ্ছা এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, আমি করছি না, সহজ ক্যালকুলেশন তোমরা করবে এটা। তো এটা ক্যালকুলেশন করে পাবে 24/25 এটা পাবে, তোমরা এটা নিজেরা করবে, 24/25 এটা হবে। তো দেখো লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করে 24/25 পাচ্ছি, আর রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করে 24/25 পাচ্ছি, তাহলে বলে দেবো অতএব LHS ইকুয়াল টু RHS দিয়ে বলে দেবো প্রমাণিত। তো এতদূর পর্যন্ত আজকের ক্লাসেই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।